পৃথিবীর সবকিছু মিথ্যা হলেও ছেলেদের চোখের জল কখনো মিথ্যা হয় না। কষ্ট হলেও নিজের ক্ষতগুলো নিজের ভিতরেই রাখতে শিখুন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তাহলে কি আমি মানুষ নই? যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে হলো বিশ্বাসী। সম্পর্কটা দুজনের হলেও স্বপ্নগুলো আমি একাই দেখেছি। তুমি চলে যেতে চাইছো, আমি যেতে দিয়েছি, কখনো পিছন ফিরে ডাকিনি। আজ একটা কথা জানতে চাইছি, তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি? জীবনে একটা কথা সবসময় মনে রেখো, ভরসা সবাইকে করো, কিন্তু কারোর উপর ভরসায় বেঁচে থেকো না। আর যাকে কয়লা ভেবে ফেলে দিলে কাল হয়তো কেউ হিরে ভেবে গলায় জড়িয়ে নেবে, কিন্তু সময়ের ব্যবধানে সে পেল একটা সুন্দর আশ্রয়, আর তুমি হারালে একটা সুন্দর মন। একটা কথা কি জানো তো, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হলো স্থান পাল্টে নেওয়া। নীরবতার অনেক ক্ষমতা, এটা তখনই বুঝতে পারবেন যখন একটা বকবক করা মানুষ আপনার সামনে হঠাৎ করে চুপ হয়ে যাবে। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ জিনিসটা এনে দেয়। মিথ্যেবাদীরা এখনকার দিনে সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়। সত্যবাদীরা প্রায় অপমান আর অবহেলা। যেখানে মূল্য নেই, কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নিও। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন। নাম্বার 1, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নাম্বার 2, নিজের যা আছে তাই নিয়ে হ্যাপি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না তাকে কেউ গুরুত্বও দেয় না। জীবনে এখন বসন্ত আসার চেয়ে সাফল্য আসাটা বেশি জরুরি। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনই দেখতে পায় না। খোঁজ নিয়ে দেখবেন জীবনের প্রতিটা পদে পদে ব্যর্থ হওয়া মানুষ আর দুঃখ পাওয়া মানুষগুলো আপন মানুষগুলোর কাছে অবহেলার শিকার। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি, তবুও নাকি আমি অযোগ্য। সে দূরত্ব চাইল, আমি আরও কাছাকাছি গেলাম। সে অবহেলা বাড়িয়ে দিল, আমি নীরবে সরে আসলাম। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? একটা জিনিস খেয়াল করবেন, খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে মানুষ সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা হলো সৌভাগ্য। যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার কাজে নিয়োজিত সেই সফলকাম হয়। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। শরীরে ঘা হলে সারানো যায়, কিন্তু ঘায়ে যখন পচন ধরে তখন সেই ঘা কেটে ফেলতে হয়। ঠিক তেমনই মানুষ খারাপ হলে তাকে হয়তো ফেরানো যেতে পারে, কিন্তু নষ্ট হয়ে গেলে তাকে ফেরানোর চেষ্টা করাটাই বৃথা। তখন তার সঙ্গ ত্যাগ করতে হয়। এখন দুঃখ অনেকটা
মূল্যবান সম্পদের মতো, কেবলমাত্র প্রিয়জনদের কাছেই প্রকাশ করি। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার ব্যথা কত। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। ভাগ্যর কাছে আমি হার মানিনি, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় তাকে ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না, তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ধরে। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। একজন জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে পাওয়ারফুল আর কিছু হয় না। সে হয়তো ভুলেই গেছে টাকা ছাড়া ওই কলমটাও কেনা যায় না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিন শেষে ফেরে যদি, তখন আগলে রেখো। তুমি যদি জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় একদমই করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গেই প্রতারণা করা। ভালোবাসা অপ্রকাশিত থাকাই ভালো, প্রকাশ করে দিলেই অবহেলা বাড়ে। দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার।